জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। মারহাবা বলেন না। আল্লাহ তাদেরকে দুনিয়াতে অভিশপ্ত করেছেন, আখিরাতেও করেছেন এবং ভয়ঙ্কর সাজার ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করতেছেন। বন্ধু আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহর হাবিবকে কোনো কারণে বন্ধু আঘাত করা যাবে না। তার অন্যতম প্রমাণ হলো বন্ধু আল্লাহর হাবিব একদিন ডেকে ডেকে বললেন, কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে গেলেন। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, ইনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। এবার কি করলেন? তার কারণ হলো কি? কাব ইবনে আশরাফকে হত্যা করার কারণ কি? তিনি আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে। কে করেছে? আল্লাহর হাবিবকে। আমার দিকে তাকান। আল্লাহ রাসূলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। আল্লাহর হাবিবকে কষ্ট দিলে ওটাই আল্লাহ কষ্ট পায়। ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, এবার আমার নবীজি যখন বললেন মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়ালেন, তাকে হত্যা করে ফেলবে। কারণ কি? কেন গো তাকে হত্যা করতে হবে? ও বন্ধু, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে হত্যা করতে। হত্যা করার কারণ হলো সে আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে। পরে মুহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনে আশরাফকে হত্যা করে আমার নবীজির কাছে সেই মেসেজ জানিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আপনাদের কারো যদি বন্ধু সন্দেহ থাকে আমাকে বলবেন। বন্ধুরি আমার, একেবারে সিহা সিত্তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফের মধ্যে এসেছে। আমার দিকে তাকান বন্ধু, এক খ্রিস্টান কি হলো? মুসলমান হলো। খ্রিস্টান ধর্ম ত্যাগ করে সে ইসলাম ধর্ম গ্রহণ করলো। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে গভীরভাবে খেয়াল করেন, এটা বুখারী শরীফের হাদিস। ইসলাম ধর্ম যখন গ্রহণ করলো, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার আপনার প্রাণের নবীর ওহী লেখার দায়িত্ব পাইল কি? মানে আপনাদেরকে এই হাদিস দ্বারা বোঝাচ্ছি কতটুকু বললে নবীর সাথে বেয়াদবি হয়, কতটুকু বললে নবীর সাথে গোস্তাকি হয়, কতটুকু বললে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি রাগ হয়ে যায়। এইটা বোঝানোর জন্য বন্ধু বুখারী শরীফের হাদিস। ওই খ্রিস্টান নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলো। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বন্ধু উনি আল্লাহর হাবিবের ওহী লেখার দায়িত্ব পাইল। তিনি ওহী লিখতেছে এবং সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তেলাওয়াত করেছে। আরে আমি তো যেটা করতেছি মজার ছলে করতেছি, কিন্তু এটা তো আপনার কিতাব থেকে সংগ্রহ। এই সব ধরনের ছেলেদেরকে শয়তান বেশি ইউজ করে। কি নাউজুবিল্লাহ বলেন? বন্ধুরে আমার, গভীরভাবে খেয়াল করেন, বড় ধরনের শিক্ষা বন্ধু। তিনি কি করলেন? সূরা বাকারা, সূরা আলে ইমরান বন্ধু তিনি তিলাওয়াত করলো।
এবং আমার নবীর কাছে যে ওহী আসে সেই ওহী লিখতে থাকলো। ওহী লিখতে 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 বন্ধু হঠাৎ করে একদিন সে আবার তার ধর্মে ফিরে গেল। নাউজুবিল্লাহ বলেন না কেন? মানে আবার আমাদের ধর্ম ত্যাগ করলো, ত্যাগ করে সে আবার তার নিজের ধর্মে চলে গেল। যাওয়ার পরে আবার ঘুরে 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 মানুষের কাছে বলতে লাগলো যে নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন নি? কি বলতেছে? আমি নবী মুহাম্মদ কিছু জানতো না, কি করতো না? নবী মুহাম্মদ নাউজুবিল্লাহ বললেন না? খেয়াল করেন কতটুকু বললে আমার নবীর সাথে বেয়াদবি হয়, কতটুকু বললে আমার নবী কষ্ট পায়, কতটুকু শব্দ চয়ন আমার নবীর এগেইনস্টে গেলে আমার আল্লাহ তার জন্য লানত বরাদ্দ দেয়। বন্ধুরে আমার, সে বলল কি নবী মুহাম্মদ কিছুই জানে না, আমি যতটুকু লিখে দিই শুধু ততটুকুই জানে। এই কথা বলতে দেরি বন্ধু, আমার আল্লাহ এত বেশি কষ্ট পেয়েছে। বন্ধু তিনি কি বললেন? নবী মুহাম্মদ আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো, এর বেশি জানতো না। আমার আল্লাহ রাগ হয়ে গেল। দিন গেল রাত গেল বন্ধু, দিন যাইতে যাইতে রাত হয়ে গেল। ও বন্ধু, ওই খ্রিস্টান একদিন ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে আপনারা জানেন কিনা জানি না, যুবক তোমরা জানো কিনা জানি না, খ্রিস্টান হিন্দুরা মারা গেলে চিতালের মধ্যে পুড়িয়ে ফেলে, কিন্তু খ্রিস্টান যখন মারা যায় তাদেরকে কফিনে বন্দি করে কবরে দাফন করে। এই এই রাস্তায় যে যুবক ভাইরা আছো, রাস্তায় যে যুবক ভাইরা আছো, যদি বলো যে হুজুর আমাদেরকে পায়ে ধরে বলেন, আমি পায়ে ধরে তোমাদেরকে বলবো তোমরা মাহফিলে আসো। তোমাদেরকে আমি বলছি তোমরা আসো, কারণ তোমাদের অবস্থা বেশি ভালো না। এই আমি বলি আপনারা কেউ দয়া করে হাসছেন না, আমি হাসির লোক না। এই যে মুরব্বী আমার বাবারা বসে আছে, এখনকার ছেলেরা একটাও আমার মনে হয় না তাদের লেভেলে যেতে পারবে। হায়াত ছোট হয়ে গেছে, রিজিক ছোট হয়ে গেছে, স্বাদ কমে গেছে, সবকিছু সংকুচিত হয়ে গেছে। তোমরা তারপরেও কি বুঝো না যে জীবনটা কোথায় জমে দেয়? এই আমি গতবার বলছিলাম কিনা জানি না, আমার নিজের একটা গজল আছে, ছোট্ট একটু শোনাই, তারপর আমি হাদিসটা আবার শোনাবো, তোমরা খেয়াল করো। আমি পরিস্থিতির উপর নির্ভর করে, আমি কিন্তু একজন রাইটার, আমি অনেক লিখেছি। আল্লাহ আমাকে কলম ধরার সেই ন্যূনতম একটু কলম ধরার শক্তি দিয়েছে। তোমরা শুধু আমার গজলের কথাগুলো একটু শোনো। আমি একটা গজল লিখেছি। জুলুম যারা করে না বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। জুলুম যারা করে না বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। মারহাবা বলেন না।
গজলের কথাগুলো কি ভাল লাগছে? যারা বিবেকবান তারা বুঝতে পেরেছেন। গজলটা অনেক লম্বা, যদি কারো ভালো লাগে অনলাইন থেকে এটা নিয়ে নেবেন, অনলাইনে আছে, এটা পুরোটা গাওয়া। কথা কি বুঝতে পারছেন আমার? এই কথাগুলো বুঝতে পারছেন? আসলে আমরা যে মাহফিল থেকে, মিলাদ থেকে, নামাজ থেকে, জুম্মা থেকে, পবিত্রতা থেকে দূরে থাকছি, মূলত কারো ক্ষতি হচ্ছে না, ক্ষতি কিন্তু মূলত আমাদের হচ্ছে। আমরা নিজেদের উপর নিজেরা কি করতেছি? জুলুম। আমার আরেকটা গজল আছে, আপনারা একটু খেয়াল করেন, গাইবো? অল্প একটু গাইবো, এটাও আমার লেখা, আমার সুর। আমি বিশেষ করে যুবক ভাইদেরকে মেইন করে আমি আগেই বলছি, ভাই তোমাদেরকে খেয়াল করে আমি এই কথাগুলো বলছি, কারণ আপনাদের সমাজ, আমাদের সমাজ, যেই যুবকরা এখানে আছে তাদের সমাজ, প্রত্যেকটা সমাজের দিকে তাকিয়ে দেখেন, সামাজিক এত বেশি অবক্ষয়, নীতি নৈতিকতার এত বেশি অবক্ষয়, এত অবক্ষয় আমরা নিব কেমন করে? এটাকে নেওয়ার মতো সেই ভার বহন করার মতো সেই পাওয়ার কি আমাদের আছে? আরে ভাই আমরা তো পাওয়ারলেস। আমি সুন্দর করে আমি গজলটা গাই, তোমরা শুধু আমার লেখা, আমার কথাগুলো ফলো করো ভাই। হাত জোর করে তোমাদেরকে অনুরোধ করছি, একটু মানসিকতাটাকে স্থির করো। আমি একটা গজল লিখেছি, যে গজলটাই আমেরিকা, ইউরোপ, লন্ডন, পৃথিবীর বিভিন্ন দেশে মানুষের হৃদয় ছুঁয়েছে। অনেক সময় আমাকে আমার ওয়াজের লাইভের মাধ্যমে অনেকে আমাকে কমেন্টস করেছে, হুজুর এই গজলটা একটু শুনতে চাই। আমার লন্ডনে একজন পাগল আছে, এত বেশি ভালোবাসে আমাকে, ওনার সবচেয়ে প্রিয় এই গজলটা। আমি একটু গাই, আপনারা খেয়াল করেন কথাগুলো। খাঁচা ছেড়ে যায় রে পাখি, চলিও চিন দেশে, কুল কিনারা পায় না খোঁজে, গুড়ে পাগল বেশি রে, গুড়ে পাগল বেশি। খাঁচা ছেড়ে যায় রে পাখি, চলিও চিন দেশে, কুল কিনারা পায় না খোঁজে, গুড়ে পাগল বেশি রে, গুড়ে পাগল বেশি। কি লাভ হবে এখন তোমার ভাবনা চিন্তা করে, এখন তুমি বন্দী আছো আপন মনের ঘরে, চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীরে, কুল কিনারা পায় না খোঁজে, গুড়ে পাগল বেশি রে, গুড়ে পাগল বেশি। মারহাবা কন্যা। এটা অনেক লম্বা, একটু শুধু ব্যাখ্যা করি। আমার শেষের অংশটা কেমন ছিল? কি লাভ হবে এখন তোমার ভাবনা চিন্তা করে, এখন তুমি বন্দী আছো আপন মনের ঘরে, চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীরে। সেটা বুঝাইছি আমি পুরোপুরি ফিউচারকে, কিয়ামতের দিনটাকে আমি এই শেষটা দিয়ে আমি কিয়ামতের সময়টাকে বুঝিয়েছি। আপনি এদিকটা খান, আপনি যদি ওই সময় যদি শান্তি খোঁজেন, আপনি কি শান্তি পাবেন? কথা বলেন না কেন? আপনি পাগলের মতো ছোটাছুটি করবেন, কোনো হেল্পার আপনি পাবেন না, কারণ আপনি জীবনে কাউকেই তো ভালোবাসেননি। সর্বশেষে আপনার হাতের লাগান নাগালে একজন হক্কানি আলেম ছিল, আপনি তাকেও ভালোবাসেননি, কারণ আপনি অন্যায় করছেন, সে আপনাকে ভুল ধরাই দিলে আপনি তার প্রতি বিরক্ত হয়েছেন। এই জন্য আমি বলেছি, কি লাভ হবে এখন তোমার ভাবনা চিন্তা করে, এখন তুমি বন্দী আছো আপন মনের ঘরে, চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীরে। কথা কি বুঝতে পারছেন? আমি আমার যুবক ভাইদেরকে বলছি, আমি আমাকে পাবলিশ করার জন্য না, যতটুকু পাবলিশ করার অলরেডি হয়ে গেছে। দেশ থেকে, দেশের প্রবাস থেকে, দেশের বাইরে থেকে এত বেশি প্রোগ্রামের অফার, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। আমি বলছি আমার দেশে আগে আমি সময় দিই, কারণ আমার দেশের যুবকদের, আমার দেশের মানুষের অবস্থা এমনিতেই ভালো না। আপনি বাংলাদেশে, আজকে আমি প্রোগ্রাম থেকে আপনাদেরকে বলে যাই, আমি চ্যালেঞ্জ করে বলে যাই, বাংলাদেশে কোন আলোচককে আপনি পাবেন না এইভাবে ঘড়ির দিকে না তাকাইয়া, মোবাইলের দিকে না তাকাইয়া কন্টিনিউয়াসলি এইভাবে আলোচনা করতে। কেন আমি এত সময় দিই জানেন? ওয়াজে আমার বিষয় থাকে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করব। এর সবচেয়ে বড় বিষয় হলো যে আমার কাছে মনে হয় আজকের মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল।
হয়তোবা আমার জীবনে আমি আর এই মাহফিলটা করতে পারবো না, এই জন্য আমি একেবারে হৃদয় দিয়ে চাইবো আপনাদের কাছে আমি সঠিক তথ্যটা দেওয়ার জন্য। কথা কি বুঝতে পারছেন? আমার বুঝতে পারছেন? আমি আপনাদেরকে আমার লেখা আরেকটা গজল শোনাই, একটুখানি শুনবেন? শুনবেন? কথা বলেন, শুনবেন? সবাই শুনবেন? যুবক ভাইরা তোমরা রাজি আছো শুনতে? আমি একই সুরে দুইটা গজল লিখেছি, একটা হাম একটা নাত। একই সুরে দুইটা গজল, একটা হাম একটা নাত। আমি এখন হাম বাড়ি তালা শোনাবো তোমাদেরকে, একটুখানি শুনবে এবং কথাগুলো খেয়াল করবে। এই তো যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন, যত দেখি আমি তত ভালো লাগে, শীতল হয়ে যায় মন। এই তো যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন, চারদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভুলে। ঠিক কিনা বলেন? আপনারা কি মনে করেন চারপাশে আলো? আমি আলো দেখতে পাই না। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমার হৃদয় থেকে আমি চারপাশে আলো দেখতে পাই না। আমরা মুসলমান হিসাবে আমরা যে আলোকিত হওয়ার কথা ছিল সে আলো নাই, চারপাশ আমাদের অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। আমি বর্তমান পরিবেশ সিচুয়েশন নিয়ে গজলটা লেখা, খেয়াল করেন। চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভুলে, দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে। কথা বলেন, আপনার আমার বিপদ দেখলে কি আশপাশের মানুষ হাসে না? কথা বলেন, হাসে কিনা? দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে, ভুলিবে না প্রভু তোমায়, হবে রে আপন। এই তো যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন। ঠিক কিনা বলেন? আপনি শুধু সুন্দর মনটা দিয়ে, সুন্দর আঁখি দুটো দিয়ে পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, দেখবেন আসলে আপনি সুন্দর করে নিতে। এই আমার দিকে তাকান, আপনার জীবন কেউ সুন্দর করে দিবে না, আপনাকে সুন্দর করে নিতে হবে। আপনাকে কেউ কিছু রেডি করে দিবে না, আপনাকে রেডি করতে ঠিক তেমনি ভাবে আপনি উপরে যাওয়ার জন্য আপনি নিজেকে নিজে রেডি করে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে রেডি হয়ে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো যারা বলেন আমিন, আরেকটু মহব্বতে বলুন আমিন। বন্ধুরে আমার, ওই যে আমার হাদিস শরীফ দেখেন, আমার নবীর সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ ছাড় দেয় না। ওই খ্রিস্টান কি করলেন? সূরা বাকারা, সূরা আলে ইমরান তেলাওয়াত করলেন। কি শেষ করে দিছেন? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, আর বলতে হবে না। আমি বুঝতে পারছি। আপনারা যারা এখনো যুবক ভাইরা, তোমরা যারা দাঁড়িয়ে আছো সবাইকে বলছি, আমি আলোচনা শেষ করে দিচ্ছি, অনেক সময় হয়ে গেছে। তোমরা সবাই ভিতরে আসো। সবাইকে বলছি তোমরা ভিতরে আসো, আমি আলোচনাটা অল্প সময়ের মধ্যে গুছিয়ে দিচ্ছি। আমার দিকে তাকানো বন্ধু, সূরা বাকারা তেলাওয়াত করলো, সূরা আলে ইমরান তেলাওয়াত করলো, আর বাইরে গিয়ে বলতেছে, আমি যতটুকু লিখে দিতাম নবী মুহাম্মদ ততটুকুই জানতো, এর বেশি কিছু জানতো না। এবার আবার আল্লাহ রাগ হয়ে গেলেন, আমার আল্লাহ তার প্রতি অনেক বেশি রাগান্বিত হয়ে গেল। বন্ধু, এই খ্রিস্টান একদিন মারা গেল, কফিন বন্দি করে তাকে বন্ধু তার কবরের মধ্যে রেখে দিল। রেখে দেওয়ার পরে দিন চলে গেল, রাত পড়িয়ে গেল। পরের দিন সকাল যখন হলো, আপন স্বজন সবাই মিলে বন্ধু দৌড়ে চলে আসলো যে তাকে যে কফিনে করে কবরে রেখে আসলাম একটুখানি দেখে আসি। এবার দেখতে যখন আসলো, আসার পরে চাইয়া দেখেন ওই খ্রিস্টানের লাশটা মাটির বাইরে পড়ে আছে। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ।
আপনারা একটা জিনিস খেয়াল করেন বন্ধু, সে বলেছে আমি যতটুকু লিখে দিতাম নবী মুহাম্মদ সেইটুকুই জানতো। আপনারা বলেন ওহী কি নবীর কাছে আসছে না তার কাছে? নবী বলার কারণে সে নোট করেছে। কি করেছে? রাসূল বলার কারণে সে কি করেছে? নোট করেছে। দেখেন, নবী বলেছে, সে নোট করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু সে কি করতেছে? কয় নবীকে ছোটটা কেমন করে করলো? নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যতটুকু বলতাম ততটুকুই শুধু জানতো। আপনারা যুবক ভাই, তোমরা বলো নবীকে এখানে ছোট করা হয়েছে কিনা? নবীর ইজ্জতে আঘাত আসছে কিনা? এবার বুঝো বন্ধু, নবীকে বিন্দু পরিমাণ আঘাত করা যাবে না, কারণ তিনি সৃষ্টির শ্রেষ্ঠ। এবার কি করলেন? তার ওই যে খ্রিস্টান, তার আপন স্বজনেরা মন্তব্য করতে শুরু করলো, এটা পৃথিবীর কারো কাজ নয়, নবী মুহাম্মদের কাজ। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী তো তার কবরের কাছে একটা বারের জন্য আসে না। দেখো আমাদের নবী কত দামি। ও বন্ধু, কত দামি রে তোমার আমার প্রাণের নবী। আমি তোমাদেরকে বলি, নবীর সাথে বিন্দু পরিমাণ গোস্তাকি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করে না বন্ধু আমার। এবার কি করলেন? তার কবরটা কি আরো গভীর ভাবে খনন করলেন। খনন করে আজকে আবার তাকে কবরের মধ্যে দাফন করে চলে গেলেন। দিন চলে গেল, রাত পড়িয়ে গেল। পরের দিন সকালবেলা আবার তার আপন স্বজনেরা আসলো। আসার পরে চাইয়া দেখলো ওই খ্রিস্টানের কবর থেকে আবার তার লাশটা বাইরে পড়ে আছে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এখানে নাউজুবিল্লাহ মানায় না, আলহামদুলিল্লাহ। কারণ আমরা নবীর প্রেমিক, আমরা খুশি না? কথা বলে না কেন? আমার নবীর দুশমনের পানিশমেন্ট হয়েছে। আমরা সবাই, আমরা নামাজ পড়ি বা না পড়ি, আমরা আমাদের রাসূলকে ভালো, কিন্তু সেই ভালোবাসাটা যেন ভালোবাসার মতো হয়। 2 দিন চলে গেল। এবার কি করলেন? আজকেও কবরটাকে আরো গভীর ভাবে খনন করলো। খনন করে আবার তাকে কবরে দাফন করে চলে গেল বন্ধু। আর মনে মনে বলতে লাগলো নবী মুহাম্মদের কাজ। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। এবার চলে গেলেন বন্ধু। আবার দিন গেল, রাত গেল। যখন বন্ধু সকাল হলো, আবার পরের দিন তৃতীয় দিন আসলো তাকে দেখার জন্য। এবার আইসা দেখি বন্ধু তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। এবার তার আপন স্বজনেরা বলে না না না, এইটা পৃথিবীর কোনো মানুষের কাজ নয়। ও বন্ধু, তার লাশটা মাটির বাইরে ফেলে তারা চলে গেল। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। শুধু বেয়াদবিটা কতটুকু করছে? যে আমি যেটুকু লিখে দিতাম নবী সেইটুকুই জানতো বেশি। আপনারা বলেন আমার নবী বেশি জানে কি জানে না? জানার পাওয়ার আল্লাহ দিছে কি দিছে না? তাহলে আপনি যদি এইটুকু